নমস্কার বন্ধুরা, মিষ্টু শ্রী টেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে, আর এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে আমি এখন তুলে ধরবো পুরীর সমুদ্র সৈকত। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরী এমন একটি জায়গা, এখানে সারা বছরই পর্যটকদের প্রচুর ভিড় থাকে। এই সমুদ্রের টানে মানুষ বারবার ছুটে আসে এই পুরীর সমুদ্র সৈকতে। সূর্য ওঠা থেকে শুরু করে হোটেলে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত পর্যটকরা একটি মুহূর্ত মিস করতে চায় না এই সমুদ্র সৈকত থেকে। দেখতেই পাচ্ছেন সকালবেলায় প্রচুর পর্যটক এসে ভিড় জমিয়েছে এই সমুদ্র সৈকতে। আপনি যখন আসবেন অবশ্যই সকালবেলায় একবার হলেও এই সমুদ্র সৈকতে আসবেন। এখানে এলে আপনার মন জুড়িয়ে যাবে এই সমুদ্রের সৌন্দর্যে। সকালবেলায় এই সমুদ্র সৈকতে ঘুরতে এলে আপনি সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে পাবেন অনেক সামুদ্রিক মাছের দেখা। সমুদ্র থেকে এই নৌকা করে মাছ ধরে নিয়ে পাড়ে আসার পরে এই নৌকাকে ঘিরে থাকে পর্যটকদের প্রচুর ভিড় মাছ দেখার জন্য। অনেকে যেমন মাছ দেখেন, আবার অনেকে এখান থেকে সামুদ্রিক মাছ কিনে নিয়ে গিয়ে হোটেলে ভেজে খেয়েও থাকেন। আপনি এখান থেকে যে মাছগুলি কিনবেন সেই মাছগুলি এই পাড়ে বসে থাকা মাসিদের কাছ থেকে আপনি পরিষ্কার করে নিতে পারেন সামান্য কিছু টাকার বিনিময়ে। সামনে দেখতে পাচ্ছেন একটি নৌকা পাড়ে আসার পর সেই নৌকাটিকে ঘিরে মানুষ কেমন ভিড় করে আছে। চলুন দেখা যাক এই নৌকাতে কি কি মাছ আছে। বিক্রি করছে না বাঁচতে হবে নিজেই দাও কয়ে নৌকা আসে মাছ দেখে হাত তারপর আমার কাছে হলে আরো ভালো হয়। আমরা মাছ কিনতে এসেছি এখানে মাছ কিনবো। মাছ কি দাম কেমন? সস্তা? সস্তা এখানে বর্ধমানের থেকে সস্তা, না? বর্ধমানের থেকে সস্তা। চলো দেখা যাক কি মাছ আছে। এখানে আপনারা কম দামে অনেক সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। আমরা এখান থেকে সামুদ্রিক মাছ কিনেছিলাম, প্রায় 2 কিলোর উপর আমরা মাছ কিনেছিলাম। সেই মাছগুলো মাত্র 30 টাকার বিনিময়ে এই মাসিরা সেগুলি পরিষ্কার করে দিল। মাছ কাটতে কত নিচ্ছে? 30 টাকা। একটু বেলা হতেই আমরা দেখলাম সমুদ্রের পাড়ে অনেক দোকান বসে গেল। এখান থেকে আপনারা প্রয়োজনীয় অনেক সামগ্রী কিনে নিতে পারেন খুব অল্প দামের মধ্যে। এই যে শাকগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই শাকের দামগুলি খুবই কম, মাত্র 50 টাকা থেকে এখান থেকে আপনারা শাক পেয়ে যাবেন। তুমি আমাকে উঠে চাপড় করতে বলেছিলে।
সকালবেলায় পুরীর সমুদ্র সৈকত থেকে ঘুরে যাওয়ার পর একটু বেলা হতেই আমরা ব্রেকফাস্ট করে চলে এলাম পুরীর সমুদ্র সৈকতে স্নান করার জন্য। দেখতেই পাচ্ছেন সকালের থেকে এখন পুরীর সমুদ্র সৈকতে ভিড় বেশি। পুরী এমন একটি জায়গা, এখানে বছরের প্রতিটা সময় প্রতিটা দিন প্রচুর পর্যটক এসে ভিড় জমান। এখানে আপনি বছরের যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন। পুরীর সমুদ্রে চান করতে যাওয়ার আগে আপনাকে শুধু একটিই কথা বলবো, বেশি দূরে গিয়ে আপনি চান করবেন না, নিজের সাবধানতা নিজেই অবলম্বন করবেন। এবং মহিলাদের বলবো আপনারা কেউ পুরীর সমুদ্রে শাড়ি পরে নামবেন না। কে নিয়েছে দেখ, কারো হাতে আছে দেখ। ক্যামেরার সামনে এই যে এত কিছু পেয়েছি, আমি সব জোগাড় করে সব রাখছি। তো এখন আর দেখতে পাচ্ছি না, সব ভেসে ভেসে সব আসছে। পুরীর সমুদ্রে চান করে আমরা খুব মজা পেয়েছি। যত বেলা হয়েছে ঢেউ বেড়েছে, তার সঙ্গে আমরা খুব আনন্দ পেয়েছি। আপনারা যখন পুরীতে আসবেন চান করতে, অনেকটা সময় নিয়ে আসবেন। যত সময় আপনারা এই জলেতে থাকবেন তত ভালো লাগবে, যেন উঠে যেতেই ইচ্ছে করবে না। সমুদ্রে স্নান করার পর আমরা হোটেলে গিয়ে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় বেরিয়ে পড়লাম আবার সেই সমুদ্রের পাড়ে। আজ আমরা এই পুরীর মার্কেট থেকে কিছু কেনাকাটা করব। দেখতেই পাচ্ছেন যে সমুদ্রের পাড়ে প্রচুর দোকান বসেছে। আপনারা এখান থেকে প্রয়োজনীয় জিনিস খুব অল্প দামে এখান থেকে পেয়ে যাবেন, তবে হ্যাঁ, নিজেকে দরদাম করে নিতে হবে। মার্কেট করার আগে আমরা সবাই মিলে একবার দেখে নেব পুরীর সেই মহাশ্মশান স্বর্গদুয়ার। এই স্বর্গদুয়ারের পাশেও মার্কেট আছে, আপনারা এখান থেকেও কেনাকাটা করতে পারেন। এখানেও অনেক প্রয়োজনীয় জিনিস আপনারা অল্প দামে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক করবেন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।